তিতলি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যাওয়ায় রাহুলকে বাধ্য হয়ে রাহির বিয়ে করতে হলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আমরা দেখতে পাব শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের দুর্দান্ত পর্বে। আজকের পর্বের শুরুতেই দেখা যাবে জনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর তিতলি রাহিকে সান্ত্বনা দিতে বলে, তুই এইসব কিছু ভুলে যা দিদিভাই, রাহুল আর আমি বিয়ে করে বিদেশ চলে যাব, আর তোকেও আমরা নিয়ে যাব, তাই তুই ওই ফ্রড জনের জন্য মন খারাপ করিস না। এই কথা বলা মাত্রই তিতলি রাহুলের কাছে যেয়ে ভিসা চায়, আর তখন রাহুল অবাক হয়ে বলে, আমি তো তোমাকে মন্দিরে বলছিলাম যে আমরা ৩ মাস পর বিদেশ যাব। রাহুলের বলা এই কথা শুনে তিতলি রাহুলের কলার চেপে ধরে বলে, তুমিও তো দেখছি জনের মতো ফ্রড। রাজীব রায়চৌধুরী তখন তিতলিকে ধমকে বলে, তোমার সাহস কি করে হয় আমার ছেলের সঙ্গে এমন ব্যবহার করার। তখন রাহুল বলে, এখানে কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু তিতলি মাঝপথেই রাহুলকে থামিয়ে দিয়ে বলে, তুমি চুপ করো, তুমি যেহেতু তোমার কথা রাখতে পারোনি তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন রাজীব রায়চৌধুরী বলেন, তুমি এই বিয়ে করতে না চাইলেও তোকে জোর করে বিয়েটা করতে হবে, আমাদের পরিবারের একটা সম্মান আছে। তিতলি তখন রেগে গিয়ে বলে, আপনি চুপ করুন, আমি বিয়ে করব কি করব না সেটা আমার ব্যাপার, আপনি বলার কে। এই কথা বলে তিতলি গলার মালা ছিঁড়ে পায়ে পিষে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে রাহি তিতলিকে বোঝাতে থাকে যে রাহুল খুব ভালো ছেলে, ও তোকে ভালোবাসে। তিতলি রাহিকে বলে, এতই যখন ভালো ছেলে তাহলে তুই বিয়েটা করে নে না। তারপর তিতলি রাহিকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বের করে দেয়। তারপর তার বান্ধবীকে ফোন দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এদিকে তিতলি পালিয়ে যাওয়ার পর রাহির বাবা রাহুলের বাবার কাছে হাত জোড় করে ক্ষমা চায়, কিন্তু রাহুলের বাবা বলে, এখানে আমার পরিবারের যে অসম্মান করা হলো তার দাম কে দেবে। তখন রাহি কোনো কিছু না ভেবেই আগুন ছুঁয়ে প্রতিজ্ঞা করে সে দাম দেবে, তার প্রাণ দিয়ে হলেও। তখন রাহুলের বাবা বলে, আজ আমি যেহেতু দত্তবাড়ির মেয়েকে রায়চৌধুরী বাড়ির পুত্রবধূ করতে এসেছি, তখন আমি পুত্রবধূ করে নিয়ে যাবই। তখন রাহি বলে, তা তো এখন সম্ভব নয় আঙ্কেল। রাহুলের বাবা বলে, সম্ভব। রাহি, তুমি রাহুলকে বিয়ে করো। এই কথা শুনে রাহির কিছু বলার থাকে না, কারণ সে তো আগেই জনকে কিছু না ভেবেই আগুন ছুঁয়ে প্রতিজ্ঞা করে ফেলেছে। কিন্তু রাহুল এই কথা শুনে অসম্মতি প্রকাশ করলেও পরিবারের সম্মানের কথা ভেবে এক প্রকার বাধ্য হয়েই রাহিকে বিয়ে করতে হয়। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, জোর করে বাঁধা সম্পর্কই কি রাহুল আর রাহির মধ্যে ভালোবাসার জন্ম নেবে, না বিচ্ছেদের সুর বয়ে আনবে? কমেন্ট করে জানাতে ভুলো না।